হয়েছে। ও বাবা, অ্যাডিনিয়ামগুলো সব পড়ে গেছে। দেখুন, বক ফুলের চারা করা হয়েছে। আমরা বক ফুল গাছ লাগাবো। গাছে অনেক কচি কচি আমড়া হয়েছে, কয়েকটা আমড়া পারি আছে রান্না করব। আমের সিজন শেষ, এবার আমড়া শুরু। এক থোপা আমরা পেরে নিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা রান্না নিয়ে। দেখুন, নিয়ে এসেছি পাঁচমিশালি মাছ, যাকে বলে নানান ধরনের ছোট মাছ মিশিয়ে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কচি কচি আমড়া। আজকে এই দিয়েই একটা রান্না করব, আশা করব ভালো লাগবে। আর অনুরোধ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আরেকটা কথা ভিডিও শুরুতেই আপনাদের বলে দিই, আমার একটা ভিডিওতে অনেক দাদাভাই দিদিভাই কিন্তু কমেন্ট করেছেন বাটা মাছের ঝোলটায়। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ভীষণ ভালো কমেন্ট করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আশা করব সবসময় আপনারা আমার এইভাবেই পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি ছোট ছোট মাছ তো তাই আগেই কেটে ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে দেবো। কচি আমড়া একটু জলে ভিজানো থাকলে কষটা কেটে যাবে। কয়েকটা আমরা কেটে নিয়েছি, কেননা মাছের পরিমাণ যেরকম, টকটা ঠিক সেরকম হলেই ভালো লাগে। আর কচি আমরাই ভালোই টক হয়, ওই জন্য অল্প পরিমাণ আমরাই দিয়েছি। মাছও কাটা হয়ে গেছে, আমরা কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এবার একটু মশলা করে নেব। বিশেষ কোনো মশলা না, জাস্ট একটু সর্ষে বেটে নেব। আমি কিন্তু এখানে সাদা সর্ষে নিয়েছি। চলুন তাহলে সর্ষেটা বেটে নিই। শিলনোড়া পেতে রেখেছি। সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষেটা তুলে নেব। আবার রোদ উঠে গেছে। সর্ষেটা কিন্তু আমি এই বাটার জলের মধ্যেই তুলব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল। আবার কড়াইটা ভালো গরম হয়ে গেছে। তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি বেটে রাখা সর্ষেটা ভালো করে জলে গুলিয়ে নিয়ে ছেঁকে নেব। পুরো সর্ষের জলটা আমি বার করে নিয়েছি, ছাকড়াটা ফেলে দিয়েছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব মাছগুলো তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমড়া কটা ভেজে নেব। এখন আমড়াগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এই ভাজা আমড়ার মধ্যে দিয়ে দেবো এই সর্ষে ছাকা জলটা।
আর কিছুটা পরিমাণ আমি জল দেবো, যতটা টক ঝোল আপনারা রাখবেন সেই আন্দাজে জলটা দেবেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতন টকবকিয়ে ফুটে গেছে। এবার ভাজে রাখা মাছগুলো ঢেলে দেবো। এই মাছগুলো দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে দিয়ে ফোড়নটা ঢেলে দেবো। আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা সর্ষে। একদম সহজভাবে আজকে রান্না করলাম আমি কচি আমড়ার টক ঝোল চুনো মাছ দিয়ে। এবার ফুটতে দেখো চটর পটর করে। ফোড়নটা হয়ে গেছে, এবার ঝোলটা ঢেলে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু। শুধু খান বা ভাত দিয়ে খান, সবেতেই কিন্তু ভালো লাগবে। এটা খেতে হবে ভাতের শেষ পাতে। আমার টক ঝোলটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম গরম গরম আমার পাতলা টক ঝোল তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আপনারা ভাতের শেষ পাতে মেখে খাবেন, ভাত দিয়ে খান বা শুধু খান, দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে। আর এই কচি আমড়া দিয়ে রান্না করলে সুন্দর একটা সেন্টও বেরোয়। আপনাদের এই টক ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।